মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবার সন্তুষ্টি হলো তোমার জান্নাত, তোমার মা বাবার অসন্তুষ্টি হলো তোমার জাহান্নাম। তোমার মা বাবা যদি তোমার আচরণের কারণে তোমার প্রতি সন্তুষ্ট থাকে যুবক, আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য উন্মুক্ত, যেই রাস্তা দিয়ে ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আর যদি তোমার কোনো আচরণের কারণে তোমার মা বাবা দিলের মধ্যে চোট লাগে, দিলের মধ্যে কষ্ট পাই, হে যুবক, যত বড় আল্লাহর ওলি তুমি হও না কেন, 24 ঘন্টা মসজিদের মধ্যে সেজদায় পড়ে থাকো না কেন, বাংলাদেশের সব থেকে বড় ওলি আউলিয়ার দরবারে গিয়ে পড়ে থাকো না কেন যুবক, মায়ের দিলের মধ্যে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর জান্নাত তোমার মিলবে না, আল্লাহর জাহান্নামের আযাব থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্ব নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে তোমার জান্নাত। যুবক, তুমি জান্নাত কোথায় তালাশ করো? বউয়ের কথা শুনে মাকে তুমি গালমন্দ করেছ, বউয়ের কথা শুনে মাকে সংসার থেকে আলাদা করেছ, মাকে বাবাকে কোথায় কোথায় খুঁটা দাও, আছে না নাই? বলে, জীবনে কি করছো আমার জন্য? দেখো আমার অমুক বন্ধু, ওর বাবা 5 লক্ষ টাকা দিয়ে FZ নাকি বলে ইয়ামাহা মোটরসাইকেল কিনে দিছে, তুমি জীবনে কি দিছো, কি করছো? তুমি তো বাবা নামের কলঙ্ক, বলে কি না? যুবক, তোমার জন্য ধিক্কার, তুমি তোমার দুনিয়া আখিরাত উভয় জগৎ ধ্বংস করেছো। কথা বলেন ঠিক কিনা? খবরদার যুবক, তোমরা যারা আসো আজকেই তওবা করো। বাড়িতে যাবে, মায়ের 2টা পা জড়িয়ে ধরে বলবে, মা, জীবনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ওগো মা, আমার কথার মাধ্যমে অনেক আঘাত তোমাকে দিয়েছি, ওগো বাবা, জীবনে তোমাকে অনেক আঘাত দিয়েছি, মাফ করে দাও, তোমার পদে তলে তো আমার জান্নাত, তুমি যদি মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। আমি যখন গভীর রাত্রে জালসা শেষ করে বাড়িতে ফিরি, অনেক সময় দেখি মা ঘুমিয়ে গেছে। বাড়িতে ঢুকে মায়ের কাছে গিয়ে বসি, মায়ের চেহারার মধ্যে 2টা হাত বুলাই, কপালের মধ্যে একটা চুমা দেই, মাকে জড়িয়ে ধরে আল্লাহকে ডেকে বলি, আল্লাহ, আমি আব্দুল মুমিন জিহাদির, তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার মতো ক্ষমতা আমি আব্দুল মুমিন জিহাদির এখনো হয় নাই, কিন্তু তুমি তো তোমার কাবাকে আমার ঘরের মধ্যে রেখেছো। তোমার নবী বলেছে, যদি কোনো ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একবার রহমতের দৃষ্টিতে, একবার যদি সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। ওগো আল্লাহ, তোমার বাইতুল্লাহ তওয়াফ করার মতো ক্ষমতা আমি আব্দুল মুমিন জিহাদির এখনো হয় নাই, কিন্তু তোমার বাইতুল্লাহ তো আমার ঘরের মধ্যে। ওগো আল্লাহ, গভীর রাত্রে বাড়িতে ফিরলাম, মায়ের কাছে বসলাম, মাকে একটু আদর করলাম, কপালের মধ্যে চুমা দিলাম, মায়ের চেহারার দিকে তাকালাম, ওগো আল্লাহ, তুমি আমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিল। জয় বলেন আল্লাহু আকবার। অভাবে আছো, অভাবের কি দেখেছো? মার দিলের মধ্যে যদি কষ্ট দাও, আল্লাহর কসম করে বলতেছি যুবক, তোমাকে ভিক্ষা করে খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের দিলের মধ্যে যদি কষ্ট দাও, তোমাকে ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষার ঝুলি নিয়ে তোমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। খবরদার, মায়ের দিলের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হক সম্পর্কে বর্ণনা করেছেন। বলুন তো দেখি, কয়টা হক?
দুইটা হক সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন হক্কুল্লাহ কাকে বলা হয়, যে হকগুলো আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন, রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, সামর্থ্য থাকলে হজ করতে হবে, নেশাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দিতে হবে। এগুলো হলো আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হক। এক কথায় আল্লাহ পাকের পক্ষ থেকে আবশ্যকীয় যে সমস্ত ইবাদতগুলো আছে এগুলোকেই বলা হয় হক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার হক। খুব ভালো করে বুঝবেন হক্কুল ইবাদা কাকে বলা হয়, যেই হকগুলো বান্দার সঙ্গে সম্পৃক্ত। মুহতারাম হাজিরিন, হক্কুল ইবাদা যেগুলো আছে তার মধ্য থেকে অন্যতম একটা হক হলো পিতামাতার হক। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের কথা বর্ণনা করতে গিয়ে পিতামাতার হকের কথা বর্ণনা দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদা এই দুইটা হকের মধ্যে পার্থক্য কি। হক্কুল্লাহ তথা আল্লাহ তাআলার হক যেগুলো আছে, বান্দা যদি আল্লাহর হকের ব্যাপারে গাফেল হয় আর ওই বান্দা যদি তার জীবনে শিরিক না করে, গোনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে ওঠে, হাদিসের মধ্যে তো এমন এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পাহাড় সম পরিমাণ গোনাহ নিয়ে উঠেছে কিন্তু তার জিন্দেগিতে শিরিক নাই, শিরিক ব্যতীত অন্যান্য গোনাহ করেছে, নামাজও পড়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করেছে, কিন্তু কোনো একটা কারণে আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেক বান্দাকে কিয়ামতের ময়দানে দয়া করে, মায়া করে, করুণা করে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু হক্কুল ইবাদা এটা এমন সিরিয়াস একটা বিষয়, যদি কোনো বান্দা হক্কুল ইবাদা তথা বান্দার হক নষ্ট করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই বান্দাকে ততক্ষণ ক্ষমা করা হবে না দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত না যার হক নষ্ট করেছে সেই ব্যক্তি তাকে ক্ষমা না করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে এমন মানুষদের কন্ডিশন কি হবে, অবস্থা কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাওনাদারের সামনে দাঁড় করিয়ে দিবেন আর বলবেন দুনিয়াতে যেই হকটা তুমি নষ্ট করেছো আজকে কিয়ামতের ময়দানে সেই হক আদায় করে সামনের দিকে অগ্রসর হও। বান্দা তখন বলবে, আল্লাহ পাক আমি তো দুনিয়াতে কিছুই নিয়ে আসি নাই, আমি তো দুনিয়াতে বান্দার টাকা পয়সা অর্থ করি আত্মসাৎ করেছিলাম, জায়গা জমি আত্মসাৎ করেছিলাম, বাবা মার হক নষ্ট করেছিলাম, এগুলো তো কিছুই আমি আখিরাতের ময়দানে আনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাহলে কি নিয়ে এসেছো? তখন বান্দা বলবে পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে এসেছি, যেই সওয়াব নিয়ে আমি জান্নাতের দিকে রওনা করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে বলবেন এবার তোমার সওয়াবগুলো তোমার পাওনাদারকে দিয়ে তোমার পাওনাদারের গুনাহগুলো তোমার ঘাড়ের উপর উঠিয়ে নিয়ে এখন জাহান্নামের দিকে রওনা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, হক্কুল ইবাদা এটা এতটাই সিরিয়াস একটা বিষয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বান্দাকে কোশ্চিন কালেও ক্ষমা করবেন না, কোশ্চিন কালেও ক্ষমা করবেন না, বরং কিয়ামতের ময়দানে ওই বান্দার মুখোমুখি হতে হবে, বান্দার পাওনা দিয়ে তারপরে সামনের দিকে যেতে হবে। মুহতারাম হাজিরিন, বান্দার হকের মধ্যেই অন্যতম একটা হক হলো পিতামাতার হক, অর্থাৎ মা বাবার উপরে সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের কথা বর্ণনা করতে গিয়ে একই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক তথা পিতামাতার হকের কথা বর্ণনা করেছেন। খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا तरबियत से तेरी में अंजाम के हम किस्मत हो, घर मेरे अजदाद का सरमाया इज्जत हो, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हो, मैं तेरी खिदमत के काबिल जब हो। जोरे बोलें अल्लाहु अकबर।
মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের রবের ইবাদত করবে, তোমাদের রবের সঙ্গে কোনো কিছুকে শরীক করতে পারবা না। এটা হলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। এরপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে, তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবে। কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায় মায়ের প্রতি বাবার প্রতি ইহসান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের অংশেই আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা উভয়ে অথবা তাদের মধ্য থেকে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, দুজনের মধ্য থেকে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সঙ্গে ভালো আচরণ করবে। খবরদার খবরদার তাদের প্রতি বিরক্ত হয়ে তোমাদের মুখ থেকে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করবা না, অথবা তোমরা তাদের সঙ্গে এমন আচরণ করবা না যেই আচরণের কারণে তারা দিলের মধ্যে কষ্ট পেয়ে উফ শব্দটা ব্যবহার করে। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উফ শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পৃথিবীর মধ্যে উফ শব্দটা সবথেকে নরম শব্দ, সবথেকে কোমল শব্দ। আল্লাহ তাআলার নজরিয়ায় যদি এর চাইতেও কোনো কোমল শব্দ, নরম শব্দ থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওই শব্দটা উচ্চারণ করতেন। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিয়ে দিলেন, খবরদার খবরদার তোমার মা বাবার সঙ্গে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারবা না, অথবা এমন কোনো আচরণ তাদের সঙ্গে করতে পারবে না যেই আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে দিলের মধ্যে উফ শব্দ ব্যবহার করে। এরপরে তোমাদের জন্য কি দায়িত্ব রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে বর্ণনা দেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে, আর আমি আল্লাহর কাছে তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন আর করুণা করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করেন। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এমন দোয়া কেন শিক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো দোয়াও তো শিক্ষা দিতে পারতেন। দোয়া তো অনেক রকম, অনেক কন্ডিশনের, অনেক প্রকারের আছে। আল্লাহ তাআলা সন্তানকে তো এই দোয়াও শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেই। অথবা আল্লাহ তাআলা সন্তানকে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন,
তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের মা বাবার কবরের সওয়াল জবাবকে সহজ করে দেই। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের মা বাবার জন্য হাসরের ময়দানটাকে সহজ করে দেই, ফুলসিরাতকে সহজ করে দেই, বিনা হিসাবে যেন তোমাদের মা বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করি। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এমন কোনো দোয়া শিক্ষা না দিয়ে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া আর করুণা করেছেন। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বান্দাকে দোয়া শিক্ষা দিলেন, মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা সন্তানদেরকে মা বাবার জন্য এমন দোয়া করতে কেন শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কিরাম বলেন, এ কারণেই এমন দোয়া শিক্ষা দিয়েছেন, কারণ ছোট্টবেলায় সন্তানকে মা আর বাবা যেমন মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করে, পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসার দৃষ্টান্ত দেখাতে পারে না। একজন মা আর বাবা ছোট্টবেলায় সন্তানকে যেমন আদর যত্ন দিয়ে মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করে, পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসার দৃষ্টান্ত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক কলেজ ভার্সিটি 7 বছর 10 বছর যাবৎ প্রেম করে ভালোবাসা করে বিবাহ করেছে, বলেন তো দেখি ভালোবাসার পরিমাণ কম না বেশি? বর্তমান যেখানে 6 মাস ভালোবাসা টিকে না, ব্রেক আপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন তো যুবক যুবতীর ট্রেডিশন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রমোট করছি না, বলছি, কথার কথা বলছি। 6 মাসে ভালোবাসা টিকে না, সেখানে একজন প্রেমিক প্রেমিকা 10 বছর প্রেম করেছে, এরপরেও বলুন তো দেখি ওই প্রেমিকা যখন ঘরেতে বউ হয়ে আসে, আপনি যদি পিছনের রাস্তা দিয়ে একটা বাই ছাড়েন, ঘরের মধ্যে থাকবে? ঘরের মধ্যে থাকবে? শুনতে অশালীন হলেও বোঝানোর স্বার্থে বলতেছি, অথচ আমার আপনার মা ছোট্টবেলা থেকে আমাকে আপনাকে মানুষ করেছেন, পেশাব পায়খানা নিজ হাতে নেড়েছেন, পেশাব পায়খানা নিজে পরিষ্কার করেছেন। অনেক দূরের কথা, প্রেমিক প্রেমিকা তো অনেক দূরের কথা, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে আপনার পেশাব পায়খানা নিজ হাত দিয়ে পরিষ্কার করবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে এই দোয়া সন্তানকে শিক্ষা দিলেন যে তোমরা দোয়া করবে, ছোট্টবেলায় তোমাদের প্রতি মা বাবা যেমন করুণা করেছেন, আমি আল্লাহ যেন তোমাদের প্রতি, তোমাদের মা বাবার প্রতি তেমন করুণা করি। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, একজন মা আর বাবা ছোট্টবেলায় সন্তানের প্রতি কেমন দয়া আর মায়া করেন, এটা বোঝানোর জন্য বাস্তব জীবন থেকে কিছু মিসাল আপনাদেরকে দেই। বাস্তব জীবন থেকে কিছু উদাহরণ দিলে আপনাদের বিষয়টা বুঝতে আরো সহজ হবে। খুব ভালো করে বুঝবেন মুসলমান বন্ধুগণ, আমার আপনার মা বাবার মিলনের মাধ্যমে যখন আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করেছি, ওই সময় থেকে আমার আপনার মা আমার আপনার প্রতি কেমন দয়াবান। যখন থেকে আমি আর আপনি মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করলাম, মা ইচ্ছা করলেই আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করে পেটের মধ্যেই আমাদেরকে হত্যা করতে পারতেন। বলেন ঠিক কিনা? কিন্তু মা সন্তানের প্রতি কতটা দয়া করলেন! সন্তানকে পেটের মধ্যে রাখতে গিয়ে 9 মাস 10 মাস যাবৎকাল পর্যন্ত মা কষ্ট করলেন। আজকে নাফরমান সন্তান, মাকে একবেলা খেতে দিতে হবে এই অজুহাতে মাকে সংসার থেকে আলাদা করে দেয়। মাকে একবেলা খেতে দিতে হবে এই অজুহাতে সংসার থেকে আলাদা করে। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, মা বৃদ্ধ হয়েছে, তার রাজপ্রাসাদের পরিবেশ নষ্ট করবে, যেখান সেখানে পানের পিক ফেলবে, যেখান সেখানে থুতু ফেলবে, এই অজুহাতে মাকে তার রাজপ্রাসাদ থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মাকে তার রাজপ্রাসাদ থেকে বের করে বাড়ির পিছনে ছাগলের ঘরের কাছে ছোট্ট একটা ঘরের মধ্যে ফেলে রাখে। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, অথচ একজন মা সন্তানের প্রতি কেমন দয়াবান হন। মা যখন থেকে পেটের মধ্যে সন্তানকে ধারণ করেছে,
যখন থেকে সন্তান মায়ের পেটের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করলো, মুসলমান বন্ধুগণ, ওই মা 9 মাস 10 মাস পর্যন্ত ঠিক মতো একটা বেলার জন্য খেতে পারেন নাই। যখনই মা মুখের সামনে খাবারটা নেন, এক লোকমা খাবার মুখের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার বমি চলে আসে। 9 মাস 10 মাস পর্যন্ত মা কষ্ট করলো। শুধু যে খাবারের কষ্ট করেছে তা কিন্তু নয়, আমি আর আপনি যখন মায়ের পেটের মধ্যে আমাদের হাত পা হয়েছে, কতবার যে রাতের বেলা মা ঘুমের মধ্যে বিভোর, ওই মুহূর্তে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছি আর মা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, মা যে সন্তানকে পেটের মধ্যে রাখতেই কষ্ট করেছে তা কিন্তু নয়, বরং দুনিয়াতে আনতে মা কেমন কষ্ট করলেন। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। একজন চিকিৎসা বিজ্ঞানী বলেন, চিকিৎসা বিজ্ঞানীকে প্রশ্ন করলে চিকিৎসা বিজ্ঞানী বলেন, একজন মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি কারো শরীরের মধ্যে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মানুষটা মৃত্যুবরণ করবে। খুব ভালো করে বুঝবেন, যেখানে একজন সুস্থ মানুষকে 45 ইউনিটের বেশি ব্যথা তাকে প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেন, অথচ একজন মা সাধারণভাবে নর্মাল ডেলিভারি করতে গিয়ে ডাক্তার বিজ্ঞানী যারা আছেন তারা বলেন একজন মাকে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয়। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। ডাক্তারকে যদি প্রশ্ন করা হয়, ওগো ডাক্তার, একজন সাধারণ স্বাভাবিকভাবে একজন সুস্থ মানুষের শরীরের উপরে একযোগে 45 ইউনিট ব্যথা দিলে পরে ওই মানুষটা মারা যাবে, তাহলে কিভাবে একজন মা 57 ইউনিট ব্যথা সহ্য করার পরেও বেঁচে থাকেন? ডাক্তারের কাছে কোনো অ্যান্সার থাকে না। ডাক্তার আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করে দেখান আর বলেন, আল্লাহর কুদরতি ফাইসালা ছাড়া মায়ের বেঁচে থাকার কথা না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নাফরমান সন্তান, কি করে তুমি তোমার মাকে ঘর থেকে বের করেছো? কোন অজুহাতে তুমি তোমার মাকে সংসার থেকে আলাদা করেছো? বলে, মা আমারই তো সংসার চলে না, তোমাকে কি খেতে দেব? বলে কি না? বর্তমান বাস্তব চিত্র বলতেছি। মাকে বলে, আমারই তো সংসার চলে না, তোমাকে কি খেতে দেব? এই কুলাঙ্গার সন্তান, ভিক্ষা করে আনবে, তারপরে তোমার মাকে তোমাকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন সাহসে তুমি তোমার মাকে তোমার সংসার থেকে আলাদা করেছো? বউয়ের কথাই মাকে সংসার থেকে আলাদা করেছ, মাকে রাজপ্রাসাদ থেকে বের করেছ। তোমার রাজপ্রাসাদ বেশি দিন থাকবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান তো জানে না মা আমার জন্য কত বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি জানতো মা আমার জন্য কত বড় নিয়ামত, মায়ের সঙ্গে এমন আচরণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জানবে কেমন করে? কোরআন খুলে তো দেখে না কোরআনের মধ্যে মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা কেমন ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি যখন গভীর রাত্রে জালসা শেষ করে বাড়িতে ফিরি, অনেক সময় দেখি মা ঘুমিয়ে গেছে। বাড়িতে ঢুকে মায়ের কাছে গিয়ে বসি, মায়ের চেহারার মধ্যে দুটো হাত বুলাই, কপালের মধ্যে একটা চুমা দেই, মাকে জড়িয়ে ধরে আল্লাহকে ডেকে বলি, আল্লাহ, আমি আব্দুল মুমিন জিহাদির, তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার মতো ক্ষমতা আমি আব্দুল মুমিন জিহাদির এখনো হয় নাই, কিন্তু তুমি তো তোমার কাবাকে আমার ঘরের মধ্যে রেখেছো। তোমার নবী বলেছে, যদি কোনো ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একবার রহমতের দৃষ্টিতে, একবার যদি সুদৃষ্টিতে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। ওগো আল্লাহ, তোমার বাইতুল্লাহ তওয়াফ করার মতো ক্ষমতা আমি আব্দুল মুমিন জিহাদির এখনো হয় নাই, কিন্তু তোমার বাইতুল্লাহ তো আমার ঘরের মধ্যে। ওগো আল্লাহ, গভীর রাত্রে বাড়িতে ফিরলাম, মায়ের কাছে বসলাম, মাকে একটু আদর করলাম, কপালের মধ্যে চুমা দিলাম, মায়ের চেহারার দিকে তাকালাম। ওগো আল্লাহ, তুমি আমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিল। জয় বলেন আল্লাহু আকবার। অভাবে আছো? অভাবের কি দেখেছো? মার দিলের মধ্যে যদি কষ্ট দাও, আল্লাহর কসম করে বলতেছি যুবক, তোমাকে ভিক্ষা করে খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের দিলের মধ্যে যদি কষ্ট দাও, তোমাকে ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষার ঝুলি নিয়ে তোমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। খবরদার, মায়ের দিলের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবার সন্তুষ্টি হলো তোমার জান্নাত, তোমার মা বাবার অসন্তুষ্টি হলো তোমার জাহান্নাম।
তোমার মা বাবা যদি তোমার আচরণের কারণে তোমার প্রতি সন্তুষ্ট থাকে যুবক, আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য উন্মুক্ত, যেই রাস্তা দিয়ে ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আর যদি তোমার কোনো আচরণের কারণে তোমার মা বাবা দিলের মধ্যে চোট লাগে, দিলের মধ্যে কষ্ট পাই, হে যুবক, যত বড় আল্লাহর ওলি তুমি হও না কেন, 24 ঘন্টা মসজিদের মধ্যে সেজদায় পড়ে থাকো না কেন, বাংলাদেশের সব থেকে বড় ওলি আউলিয়ার দরবারে গিয়ে পড়ে থাকো না কেন যুবক, মায়ের দিলের মধ্যে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর জান্নাত তোমার মিলবে না, আল্লাহর জাহান্নামের আযাব থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্ব নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে তোমার জান্নাত। যুবক, তুমি জান্নাত কোথায় তালাশ করো? বউয়ের কথা শুনে মাকে তুমি গালমন্দ করেছ, বউয়ের কথা শুনে মাকে সংসার থেকে আলাদা করেছ, মাকে বাবাকে কোথায় কোথায় খুঁটা দাও, আছে না নাই? বলে জীবনে কি করছো আমার জন্য? দেখো আমার অমুক বন্ধু, ওর বাবা 5 লক্ষ টাকা দিয়ে FZ নাকি বলে ইয়ামাহা মোটরসাইকেল কিনে দিছে, তুমি জীবনে কি দিছো, কি করছো? তুমি তো বাবা নামের কলঙ্ক, বলে কি না? যুবক, তোমার জন্য ধিক্কার, তুমি তোমার দুনিয়া আখিরাত উভয় জগৎ ধ্বংস করেছো। কথা বলেন ঠিক কিনা? খবরদার যুবক, তোমরা যারা আসো আজকেই তওবা করো। বাড়িতে যাবে, মায়ের 2টা পা জড়িয়ে ধরে বলবে, মা, জীবনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ওগো মা, আমার কথার মাধ্যমে অনেক আঘাত তোমাকে দিয়েছি, ওগো বাবা, জীবনে তোমাকে অনেক আঘাত দিয়েছি, মাফ করে দাও, তোমার পদে তলে তো আমার জান্নাত, তুমি যদি মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ। অনেক যুবক বছরের পর বছর কথা বলে না। অনেকে এসে বলে, হুজুর, সন্তানটা কথা বলে না, না বলে ডাকে না, মা বলে ডাকে না, দিলে যে কত কষ্ট, কি অপরাধ করেছি, মা বলে আমাকে ডাকে না। যুবক, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। তোমার মায়ের দিলের মধ্যে যে কষ্ট দিয়েছো, আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়া আখিরাত উভয় জগৎ বরবাদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু স্বল্প, এই বিষয়ের উপরে দীর্ঘ আলোচনা করা যাবে। গত 15 তারিখে আমার প্রোগ্রাম ছিল ঢাকা মোহাম্মদপুর হাজারীবাগ। 2.5 ঘন্টা আলোচনা করেছি মায়ের পিতামাতার খেদমতের উপরে, পিতামাতার উপরে দায়িত্ব কর্তব্যের উপরে। মুসলমান বন্ধুগণ, কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? আমি আব্দুল মুমিন জিহাদি এই চেয়ারে বসার মতো ক্ষমতা নাই, আল্লাহর কসম করে বলতেছি। আমার চাইতে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে, আমি তো একজন অযোগ্য মানুষ। আমি যখন হেফজখানায় পড়াশোনা করি, আমি কোরআন পড়তে পারি না মুখের জড়তার কারণে। হুজুরের বেতের বাড়ি পিঠের উপর পড়ছে, ঠিক মতো কথা উচ্চারণ করতে পারি না, এখন আমার কথা ওলায় যায়। এই চেয়ারে বসে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের মধ্যে সফর করার সুযোগ আমাকে করে দিয়েছেন। ফেব্রুয়ারি পর্যন্ত প্রোগ্রাম নিয়েছি, গোটা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাব, আলহামদুলিল্লাহ বলেন। শুধু বাংলাদেশ না, ডিসেম্বরের 28, 29 2 দিন আমার ভারতে আসাম প্রোগ্রাম আছে। ভারতের আসাম প্রোগ্রাম আছে। ভিসা জটিলতা চলতেছে, ইন্ডিয়া ভিসা দেবে, বাংলাদেশ এমবাসি ভিসা দেবে কিনা জানি না। তারপরেও বলতেছি কথার কথা আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে আল্লাহ সম্মান আমাকে দান করছেন, আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহর কসম করে বলতেছি, আমি আব্দুল মুমিন জিহাদির কোনো যোগ্যতা নাই। আমার চাইতে হাজারো যোগ্য সম্পন্ন আলেম আছে, আমি একজন নগণ্য মানুষ। আমার কেন জানি মনে হয়, আমার মা নামাজে বসে আমার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করে নাও। আমার মায়ের দোয়ার কারণে আল্লাহর কসম করে বলতেছি, এই চেয়ারে বসার যোগ্যতা আমার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি জিরো আসো, আল্লাহ তোমার হিরো বানায় দিবে। তুমি জিরো আসো, আল্লাহ তোমার হিরো বানায় দিবে। একটু মা বাবাকে সন্তুষ্ট করো, বেশি কিছু লাগবে না। মাকে সন্তুষ্ট করে খুব বেশি অর্থ করে তোমাকে খরচ করতে হবে না। সারাদিন পর যখন বাড়িতে আসবে, মাকে একবার দেখবে, মা তুমি কি ভালো আছো? মা খাওয়া দাওয়া করেছো? মা হেসে বলবে, হ্যাঁ বাবা আমি খাওয়া দাওয়া করেছি। এই তো মায়ের দিলটা ঠান্ডা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আর তোমার কোনো আচরণের কারণে মা যদি দিলের মধ্যে কষ্ট পায়, তোমার সব কিছু শেষ। একটা মিসাল দিয়ে আমি শেষ করে দেব, ছোট্ট একটা মিসাল দিয়ে শেষ করে দেব। বলুন তো দেখি, গোটা পৃথিবীর মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, কোন পাল্লাটা ভারী হবে? সাহাবীর পাল্লা।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সম্পর্কে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে রাজি খুশি। রাজি খুশির ব্যাখ্যা কি? তাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকেই দিয়ে দিয়েছি। মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু মাকে হয়তো ভুলবশত রাগের বশে মাকে একদিন আঘাত করে ফেলেছে। মা দিলের মধ্যে বড় কষ্ট পেয়েছে। মা অন্যথায় চলে গিয়ে অন্য জায়গায় থাকে, আলকামার সঙ্গে থাকে না। হযরতে আলকামা যখন সাকরাতুল মাউত চলে আসলো, মৃত্যুর সময় চলে আসলো, আলকামা বিছানায় শুয়ে আছে, কালেমার তালকিন তার চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরাম দিচ্ছেন, কিন্তু আলকামা যখনই কালেমা পড়তে যায় জবানটা আটকায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সজ্জায়, সাকরাতুল মাউত যখন চলে আসলো, চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরাম বসে জোরে জোরে কালেমার তালকিন দিচ্ছেন। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর চতুর্দিকে বসে সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিচ্ছেন। যতই কালেমার তালকিন দেওয়া হয় হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবানে কালিমা আসে না। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন, বিশ্ব নবীর কাছে দৌড় দিয়ে চলে গেলেন। নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, তার আশপাশে বসে আমরা যতই কালেমার তালকিন দেই আর আলকামা যতই চেষ্টা করে তার মুখে কালেমা উচ্চারিত হয় না। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের ভাই আলকামা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে? বিশ্বনবীজি নিজেও চিন্তিত হলেন, দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে চলে গেলেন। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আলকামার মায়ের কাছে গিয়েছেন, হযরতে আলকামার মাকে ডেকে বলেন, ওগো আলকামার মা, আপনার সন্তান আলকামা সম্পর্কে জানতে চাই। মা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমার আলকামা নামাজে বলেন, রোজা বলেন, দান সদকা বলেন, সব জায়গায় 100-তে 100, 100-এ 100। তার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই, তার চরিত্রের মধ্যে কোনো প্রকার সমস্যা নাই। তবে একটা জায়গায় সেই ধরা, আমার আলকামা একদিন আমাকে আঘাত করেছিল, আমি মা দিলের মধ্যে কষ্ট পেয়েছিলাম। কষ্ট পাওয়ার কারণে তার কাছে আমি থাকি না, অন্যথায় এসে থাকি। বিশ্বনবীজি বললেন, ওগো মা, আপনি যেহেতু দিলের মধ্যে কষ্ট পেয়েছেন, এ কারণেই আমার সাহাবী আলকামা তার জবানে কালিমা উচ্চারণ করতে পারে না। বিশ্বনবীজি হযরতে আলকামার মাকে বললেন, ওগো মা, আপনি যদি আপনার সন্তান আলকামাকে ক্ষমা করে না দেন, তাহলে আপনার আলকামা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। মা অভিমান করে বলল, আমি আমার সন্তান আলকামাকে কিছুতেই ক্ষমা করব না। বিশ্বনবীজি শেষ পর্যন্ত বললেন, আপনি যদি আপনার সন্তান আলকামাকে ক্ষমা না করেন, তাহলে শেষ পর্যন্ত তাকে আগুনে পুড়িয়ে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, মা সন্তানের প্রতি যতই অভিমান করুক না কেন, যখন শুনেছেন আমার চোখের সামনেই আমার আলকামাকে আগুনে পোড়ানো হবে, মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আলকামার মা তখন বলতে লাগলেন, তাহলে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, কারণ আমি আমার সন্তানকে চোখের সামনে পুড়তে দেখতে পারবো না। যেই মুহূর্তে মা সন্তান আলকামাকে ক্ষমা করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জবানের মধ্যে কালেমা উচ্চারিত হয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে খুলে দিলেন, জবান থেকে কালেমা উচ্চারিত হলো, ঈমান নিয়ে মৃত্যুবরণ করলেন। মুহতারাম হাজিরিন, একজন সাহাবীর কথা বলতেছিলাম। সাহাবী আর আমরা, গোটা পৃথিবীর সমস্ত আলেম সমাজ, সমস্ত পীর বুজুর্গকে যদি এক জায়গায় রাখা হয়, আর একজন সাহাবীর পায়ের একটা ধুলাকোনা তাও সমান হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে হযরতে আলকামা সাহাবী হওয়ার পরেও তার জবানকে বন্ধ করে দিয়েছেন। আর আমি আপনি তো একটা সুনি পুঠা, যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়ে মা বাবার নাফরমানি করি, যুবক ভাই, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা?